হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি এই এখন বাজে কয়টা বাজতেছে 3:37। আমরা এখন বাইরে হয়ে গেছি রাঙ্গামাটির ঐতিহ্য পোড়ামন পাহাড়ে, যেখানে থেকে ম্যাঘ ছোঁয়া যায়, ম্যাঘ দেখা যায়। আমরা আল্লাহর রহমতে বের হয়ে গেছি। সবাই দোয়া করবেন যাতে যেতে পারে। আজকে আমাদের সাথে আছে জিশান, বন্ধু তামিম, BMW রেডি। তো BMW গাড়ি মুছতেছে, দেখেন দেখেন চারিপাশে সব অন্ধকার, দোকানপাট সব কিছু বন্ধ, কোনো মানুষজন কোনো কেউ নাই, কোথায় কিচ্ছু নাই, নির্জম এলাকা। এখন বাজে প্রায় 3:45 থেকে 50। এটা তো কোন জায়গায় জানি না, এটা হচ্ছে গাড়রা বাজার, রাঙ্গুনিয়া থানার গাড়রা বাজারে। দেখেন কোনো 3:30, বাট এখানে মানুষজন বাজারের জন্য কীভাবে যে এসে পড়ছে। এখানে সেই 3টা থেকে 4টা দেখুন মানুষ। এখন এই বাজারটা দেখে কেউ বিশ্বাসই করবে না যে মানে কি 3:48। এখন 3:48, এই যে 3:48 এখানে এসে বোঝাই যাবে না 3:48 মানুষের ভিড়। এটা তো কোন বাজার জানি না, গাড়রা বাজার, গাড়রা বাজার। বাট আমার দেখে আসলে সত্যি অসাধারণ লাগতেছে মানুষ। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। মানুষ চারিদিকে, মানুষ মানুষ মাশাআল্লাহ। আমরা এখন দাঁড়াইছি এখানে ওই কিছু নাস্তা নেওয়ার জন্য, যেহেতু আমরা সকাল সকাল বাইরে গেছি, কিছু খাই নাই নাস্তা। ড্রাইভার উনি আমাদের আগে বসে গেছে নাস্তা করার জন্য। মানে দোকানের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে না যে মানে এখন রাত 3টা 3:30 লাগতেছে। এখন আমরা বিকালে বসছি দোকানে নাস্তা করার জন্য, বা সকালে বসছি নাস্তা করার জন্য। যেহেতু রাত, তাই আমি সব ভিডিও করতে পারি নাই। এখন আমরা ওই যে বর্মন পাহাড়ে আসবো, এখানে এসে পৌঁছাইছি। এখন আমরা হাঁটার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। এখানে আমরা আসার আগে অনেকজন এসে, মানে কেউ কার নিয়ে, কেউ হাইস নিয়ে, এইগুলো নিয়ে এসে অনেক আগে অনেকজন চলে আসছে। এখন আমরা হাঁটতেছি, উপরে উঠতেছি। ইটের রুট 1 কিলোমিটার পর্যন্ত ইটের রুট আছে, বাট তারপর থেকে পাহাড়ি রাস্তা যেরকম হয় এভাবে। এখন প্রায় 4টা হাঁটতেছি আমরা। রাস্তা, পাহাড়ি রাস্তাগুলো আসলে অনেক হার্ড হয়, মানে ওঠার সময় যদি একটু চোট লেগে যায় তাহলে সোজা নিচে, তাই একটু সাবধানে হাঁটতে হয়েছে। আলহামদুলিল্লাহ অবশেষে উঠে গেলাম। অনেক কষ্ট হয়েছে, প্রায় 50 মিনিটের মতো হাঁটতে হয়েছিল। আমরা 4 জনের 2 লিটার পানি, মানে আরও পানি খাওয়া শেষ হওয়ার পরও পানি খুঁজতেছে, ওখানে তার কোনো পানি নাই। বেশি কষ্ট হয়েছিল। আমাদের আগে আরও অনেকজন উঠে গেছিলো, আমাদের সাথেও প্রায় রাস্তার মধ্যে অনেকজনের দেখা হয়েছিল। সবাই ক্লান্তি হাঁটে হেঁটে উঠতেছি। এখন আলহামদুলিল্লাহ উঠে গেছি। আমাদের আশেপাশে আমাদের আগে অনেকজনে কেউ উপস্থিত, কেউ আসতেছে এরকম। আমরা আসার আগে 200 জনের প্লাস এখানে বসে আছে। আসলে এখানে আসার উদ্দেশ্য ছিল ম্যাঘ দেখবো, ম্যাঘ ছুঁইব, এই আশা। তবে এখানে যে এতগুলা মানুষ আসবে এটা আমার কল্পনার বাইরে ছিল। সবাই সূর্য ওঠার, এখানে আসতে হলে আপনার সূর্য ওঠার আগেই আসতে হবে, যেহেতু সূর্য ওঠাটাও অনুভব করা যায়। সাথে সূর্য ওঠার সাথে সাথে ম্যাঘগুলো, কি ভিউ ছিল, অনেক ভিড় ছিল। এখানে এসে সবাই গান করছিল অনেকজন। তারপর আমাদের সেনাবাহিনীর সতর্কতাও ছিল। তবে দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পাহাড়ের উপর এত সৌন্দর্য, এত সুন্দর ভিউ, আসলে মনোমুগ্ধ করছিল। ওঠার সময় বলছিলাম এখানে আর জীবনেও আসবো না, বাট আমি যখন উঠে গেছিলাম তখন এত ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না।
মানে আমি আবার যাব নিয়ত করে ফেলছি তখন ওটার সাথে সাথে। মানে কষ্ট যেটা করছি কষ্টর ফলটাও আমরা কি পাইছিলাম। সূর্য উঠতে দেখে এখানে প্রায় 1000-এর অধিক মানে চলে আসছে মানুষ, বিশেষ করে সবগুলা ইয়াং ছেলে সবাই এসে মোবাইল দিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, খুব ভালো লাগছিল। আর সেনাবাহিনীর তো সবসময় আসছে ওখানে, ওদের একটা ক্যান্টনমেন্ট আছে, ওটা ভালো লাগছে, ওদের আচার আচরণও অনেক ভালো লাগছে। ম্যাগ একটু কম ছিল, অন্য সময় ম্যাগ প্রায় ফুল থাকে, বাট আমাদের কপালটাই খারাপ ছিল, ম্যাগ একটু কম ছিল। আসলে খুব সুন্দর লাগছিল। এটা প্রায় 1518 ফিট উপরে। এই যে মানুষ বলে না মানে প্রকৃতিকে ভালোবাসতে হলে পাহাড়ের চূড়ায় যাও, আমি আসলে কথাটা মানে বুঝতাম না। যখন পাহাড়ের উপর উঠছি, ভিউ, আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখছি, আমার কথাটা সত্যি অসাধারণ লাগছিল। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। সবাই চাইলে আসতে পারেন, আশা করি কষ্ট হলেও মনটা ভরে যাবে, এটা আমি আশা করতে পারি। সৌন্দর্যের আরেক নাম রাঙ্গামাটি ফনমন পাহাড়। এই পাহাড়ের উপর থেকে পুরো রাঙ্গামাটি শহর খুব সুন্দর করে দেখা যায়। আমি অনেক দুষ্টামি করছিলাম, অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলছিলাম, খুব ভালো লাগছে। টিটার নিয়ে অনেক মানে দুষ্টামিও করছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর সবাই ওঠার সময় কিছু শুকনো জাতীয় নাস্তা নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে পানি, যেহেতু ওখানে দোকানপাট কিছু নাই, নিচ থেকে নিয়ে যেতে হবে, নাহলে নিজেকেই কষ্ট পেতে হবে। এই আর কি, পানি একটু বেশি নেওয়া যাবে ভালো। আর তবে বেশি মানে ভারী কিছু নিয়ে গেলে তো উঠতে কষ্ট হয়, সেজন্য কিছু ভারী জিনিস না নেওয়াই ভালো। আর ওঠার সময় তখন তো প্রায় 3টা থেকে 4টা থাকে, তখন ওঠার সময় শব্দ না করাই ভালো, চুপচাপ উঠে যাওয়া ভালো। কারণ আশেপাশে অনেক পাহাড়ি মানুষ ঘুম থাকে, ওরা একটু শব্দ পেলে একটু হয়রানি করার চেষ্টা করে, তাই শব্দ না করাই ভালো। ওঠার সময় তো সবাই মোবাইলের লাইট জ্বালিয়ে উঠছি, বাট নামার সময় ভিডিও করতে পারছিলাম। ওঠার সময় তো ভিডিও করা সম্ভব ছিল না, নামার সময় একটু সাবধানে নামতে হয়, নাহলে একটু ওটা অনেক ভয়ানক জায়গা থাকে, কতগুলো জায়গা অনেক ভয়ানক থাকে, তাই সাবধানে হাঁটতে হয়। পুরা রোডটা এইভাবে এরকম ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকু, সবাই দোয়া করবেন।